नमस्कार बंधुरा आज के एकदम निरामिष मिक्स भेज रेसिपि निये आपनादेर काछे आमी हाजिर हये गेছি। सबार प्रथमे कड़ाइयेर मध्य आमी ढेले दिलाम सर्षेर तेल एकटू बेश खानिकटा दिए दिलाम। तेलटा गरम हये गेले एर मध्य दिए दिते हबे हलुद गुड़ो दिए दिले सब्जीगुलो जे भेजे नेब ताते रंगटा बेश भालो आसबे। तो सबार प्रथमे एमनि लम्बा लम्बा करे केटे राखा आलू दिए दिलाम। आलूगुलो लम्बा करे केटेछि किन्तु एकटू मोटा करे केटेछि। मोटा करे काटले आलूटा ताड़ाताड़ी गले जाबे ना आर देखतेও भालो लागबे। सामान्य परिमाणे लवण दिए आलूटाके भेजे निচ্ছি। सबार प्रथमे लवण दिए भेजे निले आलूटा खूब ताड़ाताड़ी सेদ্ধ हये जाबे। और आलूटा भाजबार समय आमी फ्लेमटा रेखेछि एकदम मीडियाम फ्लेमे हालका लाल करे आलूटा आमादेर भेजे निते हबे। तो हालका लाल हये एसेছে आलूटा। एइबार कड़ाइयेर थेके आलूगुलो आलादा करे तुले रेखे देब। एतटाई भेजे निয়েছি যে आलूटा बेश सेদ্ধ हये गेছে। मोटामुटी 80 থেকে 90% पर्यन्त आलूटा कुक प्राय हয়েই গেছে। एबार এই তেলেই আমি ভেজে নিচ্ছি গাজরটাও আমি এখানে মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি লাল গাজরের ব্যবহার করেছি, আপনারা চাইলে অরেঞ্জ গাজরেরও ব্যবহার করতে পারেন। লাল গাজর খেতে একটু মিষ্টি হয় আর খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। তো দেখুন এখানে গাজরটাও মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিলাম। গাজরটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এইবার তেলটা ঝেড়ে নিয়ে আমাদের গাজরগুলোকেও আলুর সাথে তুলে একসাথে রেখে দেব। গাজর ভাজা হয়ে যাওয়ার পরে এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বিনস আর বিনসের সাথে ক্যাপসিকাম। বিনসটাও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলো যেগুলো কেটেছি সেগুলো দেখুন একটু বড় বড় স্কোয়ার করে কেটে নিয়েছি। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই মিক্স ভেজ রেসিপিটায় আপনারা এই ক্যাপসিকামটা একদমই স্কিপ করবেন না। ক্যাপসিকামের যে স্বাদটা এই মিক্স ভেজে আসে সেটা খুবই ভালো লাগে। তাই এই ক্যাপসিকামটা অবশ্যই আপনারা এই মিক্স ভেজে ইউজ করবেন। আমি এখানে খুব বেশি ক্যাপসিকামের ইউজ করিনি, একটা বড় সাইজের ক্যাপসিকাম ইউজ করেছি। এইবার বেঁচে থাকা তেলে সব শেষে আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু বেশি পরিমাণেই আমি ইউজ করেছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ভেজে নিতে হবে। নতুন ফুলকপি একটু সামান্য ভেজে নিলেই ফুলকপিটা নরম হয়ে যেতে শুরু করবে। ফুলকপিটা কেটে আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন নরম হয়ে এসেছে ফুলকপিটা। এর থেকে বেশি লাল করে আমাদের এটা ভাজবার আর প্রয়োজন নেই। আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার বেঁচে থাকা তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল একটু অ্যাড করে দিলাম, কারণ তেলটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তেলটা গরম হতেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতাকে ছিঁড়ে আমি অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, একদম রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেখেছি। এই কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারই সাথে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসঙ্গে টমেটো বাটার সাথে বেশ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। কষাবার সময় ফ্লেমটা রেখেছি লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এই মশলাটার মধ্য থেকে তেল না রিলিজ করতে শুরু করে। তো দেখুন খুব ভালোভাবে তেল রিলিজ করতে শুরু করেছে। আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলাটা কষালে আরও খুব ভালোভাবে মশলাটা কষে যায়। তো দেখুন খুবই ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো দেখুন লবণ দিয়ে কষাবার পরে খুব সুন্দর কালার এসেছে আর আরও ভালোভাবে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। তো আমাদের মশলা কষানো কমপ্লিট। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এখানে আমি 8টা মতন কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তারপরে মিক্সির মধ্যে খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি। মশলাটা কষে যাওয়ার পরে তারপরেই আমাদের কাজু বাদাম বাটাটা অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করার পরে সমস্ত ভেজে রাখা সবজিগুলো একসঙ্গে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে মশলার সাথে এই সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই সবজিগুলো ভেঙে যেতে পারে, তাই বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ মিশিয়ে সবজিগুলোকে খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আপনারা যদি চান তাহলে এমনি শুকনো শুকনোও নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিবেশন করতে পারেন, কিন্তু সামান্য যে সবজিটা হালকা কাঁচা রয়েছে সেটা তো আমাদের সেদ্ধ করে নিতে হবে, তাই খুব সামান্য পরিমাণে জল আমি অ্যাড করলাম। দেখুন খুবই সামান্য জল অ্যাড করেছি, একদম বেশি জল অ্যাড করিনি, কারণ এটা আমাদের ঝোলঝোল রাখলে হবে না, বেশি গ্রেভি রাখলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। সামান্য পরিমাণে জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখুন 5 মিনিটের মধ্যে খুবই ভালোভাবে সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর জলটা যেটা আছে, যে গ্রেভিটা হয়েছে একদম গামাখা গামাখা হয়েছে। এটা দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে। খানিকক্ষণ রেখে দিলে এই গ্রেভিটা পুরোপুরি টেনে যাবে। সামান্য লবণ কম মনে হচ্ছিল, তাই আমি আর একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখুন একদম পারফেক্ট লাগছে। এমনি সবজি রুটি, লুচি, পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। সবশেষে আমি ফ্রেশ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর গরম মশলা তো আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম, আপনারা যদি চান তাহলে সবশেষে ঘিও একটু অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা স্কিপ করে দিলাম। তো দেখুন দেখতে সবজিটা কতটা সুন্দর লাগছে, আর দেখতে যতটা সুন্দর লাগছে সবজিটা, এর থেকেও বেশি খেতে ভালো লাগবে। কখনো এমনিভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ স্বাদের হয়। যে কোনো নিরামিষ দিনে এমনি একটা সুন্দর রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।